ওই 7 নম্বর 6 নেবে না, তার থেকে অ্যাভারেজ বেশি। নওশাদ সিদ্দিকী 2022-এ নামতে পেরেছে, 21-এ নামতে পেরেছে, আপনি 1998 নেমেছেন, অ্যাভারেজ নওশাদের ধারে কাছে আপনি আসতে পারবেন না। নওশাদ সিদ্দিকী কাজ করে মানুষের জন্য, সংবিধানের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য, এলাকার জন্য, আর আপনি রাজনীতি করছেন আপনার পকেটের জন্য, আপনার পরিবারের জন্য, অর্থাৎ কক্ষিগত করে রেখেছেন ক্ষমতায়নকে, বা বাস্তবায়ন করার চেষ্টা করছেন, মানুষের জন্য কাজ করছেন। সুতরাং আপনার সাথে আমার কম্পিটিশন নেই, কারণ আপনার লক্ষ্য আর আমার লক্ষ্য অনেক তফাৎ। আপনার লক্ষ্য হচ্ছে নিজের পকেট, আর আমার লক্ষ্য হচ্ছে পাবলিকের পকেট ভরানো নয়। আমার লক্ষ্য হচ্ছে পাবলিকের পকেট ভরাবো, আর আপনার লক্ষ্য হচ্ছে নিজের পকেট ভরাবো। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। আজকে আনিস খানকে কেন হত্যা হলো? হত্যা কেন করা হলো? আমাদের জন্য তাকে হত্যা করা হলো। আর আমাদের কাজ হচ্ছে আনিস খানের ঘাতকদের যাতে না সর্বোচ্চ, যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হচ্ছে, আমাদেরকে লেগে থাকা। আমাদের দেশের আইনের প্রতি আমাদের ভরসা আছে তো নাকি? আছে? কোর্টের প্রতি ভরসা আছে তো? এবার একটা কথা, কোর্ট বিচার কিভাবে করে দেবে? কোর্টকে যখন তথ্য তুলে দেওয়া হবে, কোর্ট তখন বিচার করে দেবে। কোর্টকে বোতলটা দিয়ে বলা এটা পানির বোতল, কোর্ট তখন বলবে এটা পানির বোতল। আবার মদের বোতল তুলে দিয়ে যদি বলা হয় এটা মদের বোতল, মদের বোতলই বলবে। অর্থাৎ কোর্টের কাছে যে এভিডেন্স দেবে তার বেসিসে কোর্ট রায় দেবে। এবার হচ্ছে কোর্টের রায় যদি আমার মনে পছন্দ না হয়, আমার দেশের অপশন আছে, গণতন্ত্রের অপশন আছে, আমি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবো, ডিভিশন বেঞ্চ থেকে গিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবো। তারপরে আরো কোর্ট আছে, সেটা আমি বলছি, আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছি। তো অপশন আছে। সিঙ্গেল বেঞ্চকে যে তথ্য মমতা ব্যানার্জির পুলিশ অর্থাৎ সিট দিয়েছে, সেই তথ্যের বেসিসে সিঙ্গেল বেঞ্চ বলেছে এখন প্রয়োজন নয় সিবিআই কে দেওয়ার। আমরা ডিভিশন বেঞ্চে যাব, যে তথ্যগুলো সিট দিয়েছে সরকারকে, এই কোর্টকে দিয়েছে, সেই তথ্যগুলোর মধ্যে গরমিল আছে, অনেক ভুল আছে, তথ্যের মধ্যে পরিবেশন করেছে, সেটা আমাদের লয়াররা যেটাকে স্টাডি করছেন, তারা যাবেন, দেখাবেন। আশা করছি ডিভিশন বেঞ্চ সিবিআই এর হাতে কেসটা তুলে দেবে। এবার অনেকে প্রশ্ন করবেন, তৃণমূলের যিনারা দাদারা আছেন, লোকাল স্তরে বলবেন যে সিবিআই নাকি বিজেপি, সিবিআই করছে তোমরা বিজেপির দ্বারা। আমি আপনাদেরকে কথা বলি, সিবিআই বিজেপির বাবারও নয়, সিআইডিও বিজেপি তৃণমূলের বাবার নয়। দুঃখের বিষয় হচ্ছে, যদি কোনো স্বতন্ত্র দপ্তরকে, ডিপার্টমেন্টকে রাজনীতিকরণ করা হয়, সেটা আমাদের গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের রাজ্যে একটা বিল পাস হচ্ছিল, সেন্ট্রাল থেকে হয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আওতায় থাকবে। সেখানে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিধানসভাতেও বিল পাস হয়েছে, বিধানসভাতেও আপনার ভোটাভুটি হয়েছে। সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যটার সাথে আপনি আজকে সিবিআই কেও মিলিয়ে নেবেন। আমি বলেছিলাম যে বিএসএফরা এক কথায় দেশের জন্য যাদের নিবেদিত প্রাণ, যারা দেশের জন্য, আমাদের সুরক্ষার জন্য দিনেরা 24 ঘন্টা প্রস্তুত, তাদের জীবন দিয়ে দেবে, তাদেরকে যদি রাজনীতিকরণ করা হয়, তাদেরকে যদি কোনো রাজনৈতিক দলের বলা হয় বা রাজনৈতিক প্রভাব খাটানো হয়, তাহলে আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে যেটাও বলছি, সিবিআই সিআইডি সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশকে বা সেন্ট্রাল আর্মিকে যদি কোন রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা হয়, আজকে যেটা দাঁড়িয়ে ওইখানেও বলছি অত্যন্ত গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক। আমরা আশা করব না এই সমস্ত স্বতন্ত্র দপ্তরগুলো যে কোন দলের চাটুকারিতা করুক, কিন্তু আমরা সিট তো দেখতে পেলাম কি করেছে। সে প্রসঙ্গ আমি যাচ্ছি না, টাইম অল্প, দুপুরে সবার লাঞ্চের টাইম, আমি দেখছি সবাইকে ছেড়ে দেবো। যখন কাছে পেয়েছি, কত মানুষ দূরে মাইক যখন লাগানো আছে, নিশ্চয়ই শুনছে তৃণমূলের দাদারাও। আমি তাদের উদ্দেশ্যে বলি, এখন পাড়াতে কি বলছে ওপরে ব্লক জেলা স্তরের নেতাগুলো, তোরা কর না, অমুক করে দে, তমুক করে দে, বুঝে নেবো আমরা। তাদেরকে বলছি, বকটুয়েতেও বলেছিল, ওইটা করে দে, বুঝে নেবো। আজকে বকটুয়ে ভাই জেলটাতে কে খাচ্ছে, কে অ্যারেস্ট হয়ে আছে? আনারুল তো নাকি নামটা, বলছেন। আমি আর বলছি না, বুঝতে পারছেন, করে নে, আমরা বুঝে নেবো, পুলিশ ম্যানেজ আমরা করে নেবো। খুব পাড়ায় খুব পাম দিচ্ছে না, সেই সমস্ত তৃণমূলের পাড়ার দাদাদেরকে একটু বলছি, চোখ কান খুলে দেখুন,
আর আমার সিভিক বন্ধুদেরকে বলবো, পশ্চিমবাংলার বিধানসভায় সিভিক ভাইদের হয়ে নওশাদ সিদ্দিকী কথা বলেছে যে আপনারা সিভিক বন্ধুদেরকে যে মাইনে দিচ্ছেন, ওই মাইনে কি সিভিক বন্ধুদের চলবে? সাথে সাথে এটাও বলছি, আজকে যদি সিভিক ভাইয়ের পাতিয়ালে বাড়ি, তাকে ডিউটি দিচ্ছে একদম 8 কিলোমিটার দূরে, সে সিভিক ভাইটা অত দূরে যাবে কিভাবে? তাকে তো পাতিয়ালে ডিউটি দেওয়ার দরকার ছিল। সিভিক ভাইদেরকেও বলে রাখছি, যত ক্রাইম হচ্ছে দেখুন, সেই সিভিককেই গলির বাঁকড়া করছে আর নিচের লেভেলে নেমে থাকে। তাই প্রশ্ন হচ্ছে, কদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের জায়গাটার নাম বলে যাচ্ছি, কোন জায়গায় একটা টিম গিয়েছিল কাউকে ধরপাকড় করতে, বাড়ির ছাদে উঠেছিল ধরার জন্য, ওপর দিয়ে 11,000 আর 33,000 লাইন যাচ্ছিল, ওই সময় একটা সিভিক ভাই ওই লাইনে টাচ হয়ে মারা গিয়েছে। ভাই প্রশ্ন আপনাদের করছি, আমার সিভিক ভাইয়ের সাথে বা পুলিশের সাথে আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই, আমি সবসময় সম্মান দিই, আগামীতেও দেবো। যদি কোনো সিভিক ভাই, কোনো পুলিশ ভাই অবৈধ আইনের পরিপন্থী কাজ করে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, আইনত ব্যাপারে, আমার ব্যক্তিগত লড়াই করার সাথে নেই। তো যেটা বলছি, তাহলে সেই যে মারা গেল, সেখানে তো নিয়ম অনুযায়ী, পুলিশ কোডের অনুযায়ী, পুলিশ রুলস অনুযায়ী সেখানে সিভিক বন্ধু যাওয়ার কথা নয়। তাহলে সিভিক ভাইদেরকে যে সব কাজ করাচ্ছ আর 9,000 টাকা মাইনে দিচ্ছ। আমি বিধানসভার মধ্যে বলেছিলাম সিভিক ভাইদের কথা, যে ওদের ওনাদের মাইনে বাড়ানো, আর নাহলে রাস্তায় বাইক ওয়ালাদেরকে ধরে ডিস্টার্ব করবে, আমার সিভিক ভাইদেরকে গাল দিচ্ছে।